এবার একটু ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন ব্যবস্থাপনায় নববর্ষ আসছে আমাদের মাঝে। কেমন দেখছেন এই এবারের মানে জাস্ট রাত পোহালেই তো নববর্ষ, তো এই ভিন্ন আঙ্গিক এবং ভিন্ন ব্যবস্থাপনায় বর্ষবরণ উদযাপন কেমন হতে যাচ্ছে আপনার কি মনে হয় বা আপনি কি পর্যবেক্ষণ করছেন? ধন্যবাদ আমাকে একটা ভালো দিনে ডাকার জন্য। দিন তো সব একই, তারপরও আমরা আসলে উৎসবের কারণে ভালো মন্দ দিন বলি আর কি। যাই হোক, তো উৎসবে তো আমরা আনন্দ নির্মাণ করি। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে প্রতিদিন মানুষ হচ্ছে ক্ষুদ্র, অসহায়, কিন্তু উৎসবে মানুষ বৃহৎ, এবং উৎসবে মানুষ আনন্দকে ধারণ করে এবং মহান হয়ে ওঠে, বড় হয়ে ওঠে। তো একটা বঙ্গাব্দের শেষ হলো আজকে সূর্যাস্তের ভেতর দিয়ে, তাই না? তো আরেকটা বঙ্গাব্দে আমরা যাচ্ছি, এবং শুধু বাংলাদেশের বাঙালি না, সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালি সবাই কিন্তু এই যে একই সূত্রে আবদ্ধ এই দিনটাকে ঘিরে। যেমন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, সেখানেও তো পালিত হচ্ছে। আবার দেশের ভেতরে যেসব ভিন্ন জাতিগোষ্ঠী আছে, অনেক জাতিগোষ্ঠী, তারা ইতিমধ্যে তাদের বর্ষবরণ শুরু করে দিয়েছে। আজকে বোধহয় ত্রিপুরাদের উৎসব শুরু হয়েছে। পাহাড়ে চলছে। তো তাদের সঙ্গে কিন্তু আমাদের নববর্ষ পালনের চৈত্র সংক্রান্তির কিছু রীতিগত মিল আছে। যেমন আজকেই একটা ফিচারে দেখছিলাম যে ওই যে পাজন বলে ওরা, পাচন 30টা সবজি দিয়ে করা হয়, এবং ওখানে আমিষও থাকে। আমিষ থাকে মানে হচ্ছে মাছ থাকে বা মাছের শুটকি থাকে। তো আমরাও কিন্তু করি, মানে আমরা বাঙালিরাও করি। 30টা হয়তো না, একটু কম, কিন্তু এখানে ওই আমিষ থাকে না, শুধুই সবজি হয়। তো কিছু মিল আছে, কিছু অমিল আছে। যাই হোক, তো আমরা আমিষটা অন্যভাবে করি, যেমন ইলিশের প্রসঙ্গ। সে প্রসঙ্গে আসবো অবশ্য পরে। ইলিশের প্রসঙ্গ তো আসবেই আলোচনায়। যদিও ইলিশের মানে অন্তর্ভুক্তি কিন্তু বেশি দিন না, এটা খুবই সাম্প্রতিক এবং শহুরে একটা মানে সংযোজন। তো সংযোজন হতে পারে উৎসবে, সংযোজন হয়, বিয়োজনও হয়। বিয়োজন হয় মানে যেমন এই যে চড়ক পূজা যেটা বলে, যে বর্ষিতে গেথে, ওটা কিন্তু উঠেই গেছে প্রায়, ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না? উঠেই গেছে প্রায়, কারণ এটা একটু মানে বিভৎস আনন্দ মনে করা হয়। তো এটা ওই বাংলা এই বাংলা দুই বাংলাতে কিন্তু অপসৃয়মান এরকম রীতি। তারপর কিছু কিছু রীতি আছে যেগুলো, যেমন এই যে আমাদের শিক্ষক গত পয়লা বৈশাখে এই অনুষ্ঠানেই বলছিলেন, সেলিম জাহান স্যার, যে একটা রীতি নাকি ছিল যে ভোরে উঠে নদী পুকুরে এক ডুব দিয়ে এই পার থেকে ওই পারে যাওয়া, গিয়ে আম গাছ থেকে আম পেড়ে নিয়ে আসা, এটা একটা রীতি। তো এখন তো সেই পুকুরও নাই, সেই আম গাছও নাই। সেই উদযাপন তো গ্রামীণ জনপদে গেল, শহরে উদযাপনের এখন এটা শহর কেন্দ্রিক হয়ে গেছে মূলত। আসলে চৈত্র সংক্রান্তি পালনও গ্রামে খুব একটা, সেখানেও কিন্তু একটা অর্থনীতির যোগ আছে। গ্রামীণ অর্থনীতি এবং শহর অর্থনীতির বৈষম্য বাড়াতে উদযাপন কিন্তু শহর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, শহর কেন্দ্রিক হয়ে গেছে।